হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তো বাপের বাড়ি এসেছি, তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি, আজকেই চলে যাব। তো সেই জন্য ভাবলাম একটু ছোটোখাটো ব্লগ করে নিই। সেই ব্লগ, এটা আমার একটা জেঠিমাদের বাড়ি। সেজু জেঠিমা, আমি জেঠিমাকে আম্মা বলে ডাকি। তো এখন ফ্রেশ হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে, আর ছেলেকে দেখো শুয়ে, ছেলেও ঘুম থেকে উঠে এখন হচ্ছে সোফায় শুয়ে একটু ল্যাদ খাচ্ছে আর কি। তো চলো আমি আমার বৌমণিদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে এটা আমার জেঠিমা, আমি আম্মা বলি, আর এটা ছোট বৌমণি। আমার দুটো যমজ দাদা আছে, তো সেই যমজ দাদাদেরই বাড়ি। ওটা ছোট বৌমণি ছিল আর এটা বড় বৌমণি। আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি, তবু আরেকবার একটু শেয়ার করে নিলাম। আর এই ভিডিওটা যেদিন করেছি সেদিন ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস। তো সেই উপলক্ষে না বাড়িতে ভোগের ব্যবস্থা হচ্ছিল। চলো রান্নাঘরে যাই, কি ভোগ হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখানে হয়েছে লুচি, পাশেই আলুর তরকারি দেখতে পাচ্ছ, সুজিও আছে। তো সব নিরামিষ ব্যাপার আর কি। আর এই যে এখানে হচ্ছে আমার আম্মাদের ঠাকুর ঘর, এটা দোতলায় ঠাকুর ঘরটা, এখানেই পুজো দেয়। দেখো দুটো সিংহাসন, কিন্তু একটা কাঠের আর একটা হচ্ছে শ্বেত পাথরের, হয়তো সম্ভবত ওটা কি বলে আমি অতটা জানি না। ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছে, আর এখানে ভোগ দিয়েও সাজিয়ে দিয়েছে, লুচি তরকারি আর ফল মিষ্টি দিয়ে। আর অন্যান্য বছর কি হয় বলো তো, অনেকটা বড় করে ভোগ দেয় আম্মারা এই লোকনাথ বাবার তিরোধান দিবসে আর কি। তো এবার একটু ছোট করে দিচ্ছে, কারণ বাড়িতে একটু মানে ছোটো বৌমনির মা অসুস্থ, তো এখানেই আছে। তো যেহেতু বৌমনির মা আছে, তো অতটা আর বড় করে করেনি। তবে বৌমনির মা এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে। এই যে দেখলে উনি দাঁড়িয়েছিলেন সবুজ রঙের একটা নাইটি পরে, উনিই হচ্ছে ছোটো বৌমনির মা। আর এইটা দেখো আমাদের মানে বাড়িটা কিন্তু পুরো একদম রাস্তার গায়েই, নিচে বাবা বসে আছে চেয়ারে পুলের ওপরে, আর সামনে দিয়ে দেখো গাড়ি যাচ্ছে, একদম রাস্তার গায়েই কিন্তু আমার বাপের বাড়ি। আমার শ্বশুরবাড়িটা যেমন অনেকটা পাড়ার ভেতরে, কিন্তু এটা কিন্তু একদম আমার বাপের বাড়ি আর কি রাস্তার গায়ে। আর এখানে আমার ছোট ভাইজির আর কি ছোটো দাদাইয়ের মেয়ের ছবি দেখালাম, ছোটোবেলার ছবি, আর বৌমণিদের বিয়ের ছবি, মানে বউ ভাতের আর কি, বিয়ের না বউ ভাতের ছবি দেওয়ালে টাঙানো আছে। আর এখানে আমার ছেলে এখন পেন্ট করতে বসেছে। তবে আমার বাপের বাড়িতে আসার মেন উদ্দেশ্য হলো এই যে দেখতে পাচ্ছ হাতে কালি, মেন উদ্দেশ্য ছিল কিন্তু ভোট। আমার এখনও ভোটার কার্ড ট্রান্সফার হয়নি আর কি। আর এখানে দেখো আমার ভাইপো ভাইজি কেমন হচ্ছে, ভিডিও করছি বলে কি আনন্দ ওদের। এখানে আমার জেঠু আর একদিকে হচ্ছে বড় বৌমনির বাবা খেতে বসেছিল। তো যেটা বলছিলাম, মেন উদ্দেশ্য ভোট দেওয়ার জন্য ছিল আর কি বাপের বাড়িতে আসা। তো হাজব্যান্ড তো ডিউটি গেছিলো, ভোটের ডিউটি ওর পরে প্রত্যেকবারই, তো ডিউটি চলে গেছিলো। আমার শ্বশুরমশাইও রিটায়ার হয়ে গেছে, কিন্তু ভোটের দিন ডিউটি ছিল আর কি। আর আমার যেহেতু ভোটার কার্ড চেঞ্জ হয়নি, তো আমাকে বাপের বাড়িতে এসেই ভোটটা দিতে হয়। আর মানে কি অবস্থা জানো তো, ভোট দিতে এসেছি অথচ ভোটার কার্ড নিয়ে আসিনি। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স খুব কম, আমি আবার শ্বশুরবাড়িতে এসে ভোটার কার্ড নিয়ে কিন্তু ভোট দিতে গেছিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে আমার ফুলমাদে বাড়ি, মানে আমার আরেকটা জেঠিমা, আমি ফুলমা বলি, তো ফুলমাদে বাড়ি। আর এটা করমচা গাছ, কি সুন্দর গাছে ফল হয়ে আছে লাল পিঙ্কে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমাদের বাড়িতেও না, বাপের বাড়িতেও সবাই গাছ ভালোবাসে। দেখো ফুল হয়েছে কি সুন্দর। তো যতটা জায়গা থাকে আর কি সৌন্দর্যায়নের জন্য রেখে বাদবাকিটায় মানে ফুল গাছ কিন্তু বসানো হয়েছে। আর যে সাদা বাড়িটা দেখলে ওটা আমার মেজো জেঠুদের বাড়ি। তো আমার বাবারা 7 ভাই, সবার বাড়ি কিন্তু এই একই মানে সঙ্গে আর কি। আর যে এই টালির চালের বাড়িটা দেখালাম, এটা কিন্তু ফুলমাদের আগে ছিল বাড়ি, এখন কিন্তু ওই বাড়িতে উঠে গেছে আর কি। ওই বাড়িতে আমার বড় জেঠুরা থাকতো, বড় জেঠু জেঠিমা মারা যাওয়ার পরে বাড়িটা বিক্রি করে দিয়েছে, তো ফুলমারাই কিনে নিয়েছে, তো এখন ফুলমারা ওখানে থাকে। আর এইটা আমাদের পুকুর, এখানে ছোটোবেলা আমি সাঁতার শিখেছি, আমি দাদা সবাই মিলে সাঁতার শিখেছি, কিন্তু এখন পুকুরের অবস্থা খুবই খারাপ, পুরো পানা ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, আর মাঝখানে আমি কিন্তু অন্য জেঠিমাদের বাড়ি প্লাস আমাদের বাড়িও দেখিয়ে দিয়েছি। আমাদের বাড়ি টালির চালের, ওই যে গাছপালা ঘেরা ছিল সেটাই আমাদের বাড়ি। আর এখানে ফুলমা, আম্মা, বড় বৌমনি সবাই কিন্তু নাচ শিখছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ফুলমার যিনি নাচ শেখাচ্ছেন, ইনি হচ্ছেন ফুলমার বান্ধবী। এই যে একদম হচ্ছে মেরুন কালারের একটা চুড়িদার পরে আছে, উনিই হচ্ছে নাচ শেখাচ্ছেন।
আমার দুই জেঠিমারই কিন্তু অনেক বয়স হয়েছে, তবে যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে আর শিখতে মানে ভালোবেসে শিখতে চায় তাহলে কিন্তু তার কোনো বয়স হয় না শেখার জন্য। তো এই বয়সে এসে যে ওরা ভালোবেসে নাচ শিখছে এটাও কিন্তু একটা মানে পাওয়া আর কি। এর জন্যও কিন্তু হচ্ছে সাহস দরকার। তো শেখার কোনো বয়স হয় না, ওরা যে শিখছে এটা দেখে কিন্তু আমার খুব ভালোও লাগছে। তো এদের নাচের সঙ্গে বৌমনিও যোগদান করেছে। বৌমনির আসলে সুগার আছে, নাচের মাধ্যমে কিন্তু ব্যায়ামও হয়ে যায়। আর আম্মা দেখতে পেলে কী সুন্দর গানও গাইলো। তো এরপরে আর ভিডিও শ্যুট করিনি, বাড়ি চলে এসেছি। দেখতে পাচ্ছ দুই ছেলে খেলছে, আমার যাও চলে এসছে। পরের দিন বিয়ে বাড়ি আছে। আর এখানে বৌমনিদের থেকে কটা শাড়ি নিয়ে এসেছি, বৌমনিদের শাড়ি পরবো বলে। আমার শাড়িগুলো তো পরে নিয়েছি সব, এবার পরবো বৌমনিদের শাড়ি। তো আজকে একটা ছোট্টখাট্টো ভিডিও শেয়ার করলাম, খুব গুছিয়ে হয়তো করতে পারিনি। তো যাই হোক, ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করলাম, তোমরা দেখো আর বলো ভিডিওটা কেমন হয়েছে। আর জেঠিমারা যে নাচটা করছে ওদের নাচটা কেমন হচ্ছে সেটাও অবশ্য কমেন্টসের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই। আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।